Hi friend, welcome to my channel রাজাদার বিদ্যাবিধি। আজকে আমি তোমাদের নৌকা এবং স্রোতের অঙ্ক শেখাবো। বিশেষ করে তোমরা যারা কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা দাও তাদের নৌকা এবং স্রোতের অঙ্ক খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো যে অঙ্কটা আছে, স্থির জলে নৌকার গতিবেগ 9 কিমি ঘন্টা এবং স্রোতের গতিবেগ 5 কিমি ঘন্টা হলে স্রোতের অনুকূলে 70 কিমি যেতে কত সময় লাগবে। এখানে অপশন আছে, অপশন এ 14 ঘন্টা, অপশন বি 17.5 ঘন্টা, অপশন সি 7 ঘন্টা, অপশন ডি 5 ঘন্টা। এই অঙ্ক করার আগে আমরা প্রথম জানতে হবে যে ডাউনস্ট্রিম মানে হলো অনুকূল আর আপস্ট্রিম মানে হলো প্রতিকূল। আমি তাহলে এখানে প্রথম লিখলাম অনুকূল, অনুকূল, তারপরে আমি লিখলাম স্থির জল, এখানে আমি লিখলাম স্রোত, এদিকে লিখলাম প্রতিকূল। এখানে লিখলাম স্রোত। পরীক্ষা খাতায় এই অঙ্কগুলো এলে যাতে তোমরা ম্যাজিকের মতো করতে পারো, সেই জন্য এই অঙ্কটা তোমাদের এভাবে করতে হবে। এখানে আমি স্থির জল লিখব, স্থির জল। দেখো তাহলে অঙ্কটা এখানে কি আছে, 9 কিমি, 9 কিমি কোথায় আছে, স্থির জলে। তাহলে এখানে আমি 9 কিমি দিলাম। এবং স্রোতের গতিবেগ, স্রোতের গতিবেগ কত আছে, 5। এবার বলছি অনুকূলে, মানে ডিরেকশনটা এদিকে আসবে। আর যখন এরকম স্রোতের অনুকূলে বলবে তখন আমরা কি করব, তখন আমরা এই দুটো যোগ করে দেব, 9 + 5 = 14। এবার কি বলেছে, 70 কিমি যেতে কত সময় লাগবে, অতএব 70/14 = 5। এখানে অপশন ডি এই উত্তর। আসছি পরের অঙ্ক। পরের অঙ্ক কি আছে, স্থির জলে নৌকার গতিবেগ 10 কিমি ঘন্টা এবং স্রোতের গতিবেগ 3 কিমি ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে 49 কিমি যেতে কত সময় লাগবে। এরকম অঙ্ক যখন পরীক্ষা খাতা আসবে সবসময় ম্যাজিকের মতো অঙ্ক হয়ে যাবে। অর্থাৎ আমরা অন্য কোনো কথা চিন্তা করব না, আমরা শুধু স্রোত, নৌকা, প্রতিকূল এবং অনুকূল এই দুই কথাগুলো যদি আমরা ঠিকঠাক লিখতে পারি তাহলে অঙ্ক আমাদের নিমিষেই হয়ে যাবে। আমি এখানে লিখব অনুকূল, স্থির জল, এখানে লিখব স্রোত, এখানে লিখব প্রতিকূল, আর এখানে লিখব স্থির জল। এখানে আমার কি বলেছে, 10 কিমি, স্থির জলে নৌকার গতিবেগ কত আছে, বলছে 10 কিমি। 10 কিমি আমি তাহলে এখানে লিখলাম 10। এবার কি বলছে, স্রোতের গতিবেগ, তাহলে স্রোতের গতিবেগ কত, 3। এবার কি বলছে, স্রোতের প্রতিকূল, এই যে কথাটা আছে, অর্থাৎ স্রোতের প্রতিকূলে, অর্থাৎ অনুকূলে গেলে আমি সবসময় যোগ করব এবং প্রতিকূলে যখন যাবে আমি বিয়োগ করব। তাহলে প্রতিকূল যাচ্ছে মানে আমার ডিরেকশনটা এই আসছে, তাহলে আমি 10 - 3 = 7 পেলাম। এবার 49/7
7। দেখো এখানে 7 ঘন্টা। পরের অঙ্ক কি আছে? নৌকা স্রোতের অনুকূলে 54 কিমি ঘন্টা বেগে যায় এবং প্রতিকূলে 18 কিমি ঘন্টা বেগে যায়। যদি স্রোতের গতিবেগ 18 কিমি ঘন্টা হয় তবে জলে নৌকার গতিবেগ কত হবে? সেম নিয়মে আমরা করবো অঙ্কটা, নিমিষেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। আমরা লিখি, প্রথমে লিখবো কি আমরা? অনুকূল। তারপর লিখবো আমরা স্থির জল। এখানে লিখবো আমরা স্রোত। প্রতিকূল এখানে লিখবো স্থির জল। তাহলে আমাদের এখানে কি আছে? এখানে বলেছে 54 কিমি স্রোতের অনুকূল, তাহলে অনুকূলের সোজা কত লিখলাম? 54। এবার বলেছে প্রতিকূলে 18 কিমি, প্রতিকূলে 18 কিমি যাচ্ছে। এরা বলছে জলে বলছে স্রোতের গতিবেগ যদি 18 কিলোমিটার হয়, তাহলে স্রোতের গতিবেগ কত? 18 কিলোমিটার এখানে বলছে। তাহলে নৌকার গতিবেগ কত? আমরা যখন করছিলাম স্রোত এবং স্থির জলটা যোগ করে আমরা অনুকূল বের করছিলাম। তাহলে আমাদের এখানে 54 আছে আর স্রোতটা আছে। আমরা কি করব? এই 54 থেকে 18 মাইনাস করে দেব। মাইনাস করে দিলে কি হবে? 36। আমরা কি করছিলাম? যখন অনুকূল বলছিল আমরা স্রোত এবং স্থির জলটা যোগ করে দিয়ে আমরা এই অনুকূলটা পাচ্ছিলাম। তাহলে আমার এখানে অনুকূল বলা আছে এবং স্রোতটা আমি জানি, তাহলে স্থির জল বা নৌকাটা আমরা কেন জানবো না? তাহলে 54 মাইনাস 18 36, আনসারটা হবে 36 কিমি বাই ঘন্টা। আর ফ্রেন্ড, যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগে তাহলে প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে এবং ভিডিওটা সবার কাছে শেয়ার করবে। এবং শেষে প্রত্যেককে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। নমস্কার।